হযরত ঈসা আলাইহিস সালামের সময়ে এক ধোপা ছিলেন। তিনি কাপড় ধোয়ার সময় প্রায় কাপড় বদলে ফেলতেন। স্থানীয়রা অতিষ্ঠ হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নালিশ জানালেন এবং তার মৃত্যু কামনা করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ধোপার আয়ুর জন্য বদদোয়া করলেন আর জানালেন যে আজই ধোপার জীবনের শেষ দিন। ধোপা প্রতিদিনের মতোই 3টি রুটি নিয়ে ঘাটে রওনা হলেন। পথিমধ্যে এক ভিক্ষুক অনাহারে তার কাছে রুটি চাইলেন। ধোপা 1টি রুটি দান করলেন। ভিক্ষুক তার গুনাহ মাফের জন্য দোয়া করলেন। ধোপা বাকি রুটি দুটিও তাকে দিয়ে দিলেন এবং ভিক্ষুকটি তার জন্য অতীত ভবিষ্যতের গুনাহ মাফ ও দীর্ঘ হায়াতের দোয়া করলেন। ধোপা ঘাটে কাজ শেষ করে বাড়িতে ফিরলেন। তা দেখে সবাই অবাক হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হুজুর, আপনি কি বদদোয়া করলেন? ধোপা তো এখনো বেঁচে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম ধোপার কাছে জিজ্ঞেস করলেন, তুমি আজকে এমন কি ভালো কাজ করেছো? ধোপা ভিক্ষুককে দেওয়া রুটির কথা জানালেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার গাঁটটিটি খুলতে বললেন। ভেতর থেকে মুখে লাগাম লাগানো এক কালো সাপ বের হলো, যে তাকে দংশনের অপেক্ষায় ছিল। কিন্তু ধোপার দান খয়রাতের কারণে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সাপের মুখ বন্ধ করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার অতীতের সব গুনাহ মাফ হয়ে গেছে। সৎকর্মের বরকতে আল্লাহ তোমার